পুরো রাজনগর আজ শোকে স্তব্ধ, কারণ আজ মারা গেছে গ্রামের সবার প্রিয়, সবচেয়ে ধার্মিক মেয়ে সুমাইয়া। সবাই দীর্ঘশ্বাস ফেলে বলল, পবিত্র মাসে রোজা রাখা অবস্থায় মৃত্যু। সুমাইয়ার জান্নাত তো নিশ্চিত, কিন্তু আসল রহস্য উন্মোচিত হলো কবরে নামানোর ঠিক আগ মুহূর্তে। হঠাৎ ইমাম সাহেব ভয়ে চিৎকার করে উঠলেন। দেখা গেল হাজার হাজার বিষাক্ত সাপ কবরটি ঘিরে ফেলেছে এবং মাটি বারবার সুমাইয়ার লাশকে বাহিরে ঠেলে দিচ্ছে। কি এমন ভয়ানক গোপন গুণা ছিল জান্নাতের ফুল বলে পরিচিত এই মেয়েটির, যে সত্য প্রকাশ হওয়ার পর পুরো গ্রাম আতঙ্কে শিউরে উঠেছিল? তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই শিক্ষা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। দীর্ঘ 1 বছর পরে ফিরে এলো পবিত্র রমজান মাস। রাজনগর গ্রামটি যেন আজ রোজার স্বর্গীয় পবিত্রতায় সম্পূর্ণ চেয়ে গেছে। এই গ্রামের সুনাম আশেপাশের 10 গ্রামের চেয়ে অনেক বেশি, আর এই সুনামের এক বিশাল অংশ জুড়ে ছিল একটি নাম, সুমাইয়া খাতুন। সুমাইয়া ছিল রাজনগরের গর্ব। রমজানে সে প্রতিদিন ইফতারের আগে অত্যন্ত নিষ্ঠার সাথে দরিদ্রদের জন্য নিজ হাতে খাবার পাঠাতো। মক্তবে কোমলমতি শিশুদের পরম মমতায় কোরআন শেখাতো। তারাবির নামাজের পর পাড়ার নারীদের নিয়ে আয়োজন করত ছোট ছোট দোয়ার মাহফিল। গ্রামের সবাই তাকে চিনত তার অগাধ ধার্মিকতা, নম্রতা আর ফরেজগারির জন্য। সে ছিল গ্রামের নারী সমাজের আদর্শ। সুমাইয়া কখনো হিজাব ছেড়ে ঘর থেকে বের হতো না। গ্রামের মানুষ পরম শ্রদ্ধায় বলতো, সুমাইয়ার মতো মেয়ে যদি প্রতিটা ঘরে জন্মাতো তবে এই সমাজটাই বদলে যেত। বয়স্ক নারীরা তাকে দেখে নিজেদের ওড়না ঠিক করে নিত, আর তরুণীরা বলতো, আমাদের ঠিক ওর মতোই হতে হবে। সবার মনে এক অটুট বিশ্বাস ছিল, এই মেয়েটি জান্নাতের এক পবিত্র ফুল। কিন্তু রমজানের 17তম দিনে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। সেহরির পর হঠাৎ খবর ছড়িয়ে পড়ল, সুমাইয়া মারা গেছে। মা বাবা সুখে ভেঙে পড়ে জানালেন, সামান্য জ্বর ছিল, কিন্তু রাতে হঠাৎ করেই যেন তার শ্বাস রুদ্ধ হয়ে যায়। ডাক্তার কিছু বুঝে ওঠার আগেই সুমাইয়া না ফেরার দেশে পাড়ি জমায়। এই সংবাদ শুনে শত শত মানুষ সুমাইয়ার বাড়িতে ছুটে এলো। কেউ অজুরে কাঁদছে, কেউ চুপচাপ পাথরের মতো বসে আছে, কেউ আবার বিড়বিড় করে দোয়া পড়ছে। অনেকেই বলছিল, জান্নাত আজ সুমাইয়ার জন্য অপেক্ষা করছে। আবার কেউ বলছিল, ফেরেশতারা এসে হয়তো তাকে সম্মানে তুলে নিয়ে গেছে। পুরো রাজনগর যেন সুখে থমকে গেল। কারো চোখ শুকনো ছিল। রমজানে রোজাদার মানুষগুলো কান্নায় ভেঙে পড়ল। মানুষ পরম তৃপ্তিতে বলাবলি করছিল, রমজানে মৃত্যু এত অসীম সৌভাগ্যের লক্ষণ। সবকিছুই ছিল পবিত্র, পরিপাটি এবং অত্যন্ত সম্মানপূর্ণ। জানা যায় মানুষের দল নামে এত মানুষের দল নেমেছিল যে কেউ কেউ বলছিল, মনে হচ্ছে কোনো বিখ্যাত আলেমের জানাজা। পুরুষেরা শৃঙ্খলভাবে কাতারবদ্ধভাবে দাঁড়ালো, আর মহিলারা পর্দা মেনে পাশে দাঁড়িয়ে দোয়া করতে লাগলো। সুমাইয়ার জানাজা যেন ছিল তার সারা জীবনের ধার্মিকতার এক প্রতিচ্ছবি। জানাজা শেষে যখন পুরো রাজনগর গ্রামের ধর্মপ্রাণ মানুষজন তাকে দাফনের জন্য পশ্চিম পাশের পুরনো কবরস্থানে পৌঁছায়, তখন সবার মনেই ছিল প্রশান্তি আর তৃপ্তি। সবাই ভাবছিল, সুমাইয়া তো জান্নাতি মেয়ে, আল্লাহ নিশ্চয়ই তার জন্য পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। সব আয়োজন শেষ, কবর কুড়া হয়েছে, কাপনের কাপড়ে মুড়া সুমাইয়ার নিতর দেহ গ্রামবাসী কাঁধে তুলেছে। চারপাশে তখন সূরা ফাতিহা, ইয়াসিন, ফালাক ও নাসের পবিত্র ধ্বনি শোনা যাচ্ছে। কেউ কেউ কাঁদছে, কেউ দোয়া পড়ছে। সবকিছুই ছিল সম্মানপূর্ণ, পবিত্র। কিন্তু ঠিক সেই মুহূর্তে এমন একটি ঘটনা ঘটে যা রাতারাতি গোটা পরিস্থিতি বদলে দেয়। কয়েকজন যুবক যখন সুমাইয়ার লাশ কবরে নামানোর জন্য এগিয়ে যায়, ঠিক তখনই কবরের গর্তের পাশে একটি বিষাক্ত সাপ দেখা যায়। প্রথমে সবাই ভেবেছিল এটি হয়তো সাধারণ কাকতালীয় বিষয়, গ্রামের কবরস্থানে সাপ থাকতেই পারে। কিন্তু পরক্ষণেই আরো 2টি সাপ বেরিয়ে আসে, তারপর আরো 4টি। তারা ধীরে ধীরে কবরের চারপাশ ঘিরে ফনা তুলে দাঁড়িয়ে যায়। মনে হচ্ছে তারা সেখানকার পাহারাদার। একজন যুবক ভয়ে চিৎকার করে উঠে,
হায় আল্লাহ, সাপ, কবরের সাপ। লোকজন আতঙ্কে পিছিয়ে যায়, কেউ পাথর ছুঁড়ে, কেউ কাঠ নিয়ে এগিয়ে আসে, কিন্তু সাপগুলো 1 ইঞ্চিও নড়ে না। অদ্ভুতভাবে সাপগুলো শুধু সুমাইয়ার কবরের চারপাশে ঘোরাঘুরি করছে, অন্য কোথাও নয়। এরপর যা ঘটল তা আরো বিস্ময়কর। যখনই কেউ সুমাইয়ার লাশ কবরে নামাতে চায়, তখনই এক অদৃশ্য শক্তি যেন লাশটিকে টেলে বাইরে পাঠিয়ে দিচ্ছে। লাশ বারবার পিছলে যাচ্ছে, মাটি যেন তাকে কোনোভাবেই গ্রহণ করছে না। ইমাম সাহেব নিজের হাতে তিলাওয়াত শুরু করেন আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, সূরা ফালাক এবং জানাজার দোয়ার কিছু অংশ উচ্চ কণ্ঠে পড়ে তিনি বললেন, হে ভাইয়েরা, হয়তো কোথাও কোনো ভুল হয়েছে, সবাই আল্লাহর কাছে মাপ চান। হয়তো কোনো কারণে কবরে বাধা আসছে। মানুষ দাঁড়িয়ে অজুরে কাঁদতে শুরু করে, কেউ কেউ সুমাইয়ার পক্ষ নিয়ে দোয়া করছে, হে আল্লাহ, এই মেয়েটা তো খুব ভালো ছিল, তবে এমন কেন হচ্ছে? কিন্তু সেই মুহূর্তেই ঘটে আরো ভয়ঙ্কর দৃশ্য। একটি বিশাল আকৃতির কালো সাপ এসে কবরের কিনারায় ফনা তুলে। তার বিকট ফুসফুস আওয়াজে পুরো কবরস্থান দমকে যায়। সবাই পিছনে ছুটতে থাকে, কেউ কেউ মোবাইল বের করে ভিডিও করতে চাইলে ইমাম সাহেব রীতিমতো চিৎকার করে ওঠেন, থামুন, এ কোনো দুনিয়ার খেলা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি জ্যান্ত নিদর্শন। ভয় করুন আল্লাহকে। ঘন্টার পর ঘন্টা কেটে যায়। কবর আগের মতো খোলা পড়ে আছে, কিন্তু সুমাইয়ার লাশ পড়ে আছে কাঠিয়ায়। রোদে পুড়ে শরীর শুকিয়ে যাচ্ছে। আশেপাশে নিস্তব্ধতা, আর বাতাস যেন ভারী হয়ে ওঠে। তবুও কেউ জানে না এই পর্দাশীল ধার্মিক সুমাইয়ার সাথে এমন কেন হচ্ছে। কবর তাকে কেন গ্রহণ করছে না? ইমাম সাহেব আবার তিলাওয়াত শুরু করেন। চারপাশে কোরআনের শব্দ ছড়িয়ে পড়ে, মানুষ কান্নায় ভেঙে পড়ে, কিন্তু তবুও সাপগুলো অটল দাঁড়িয়ে থাকে। তারা একটি মানুষকেও কবরের কাছে যেতে দেয় না। গ্রামবাসীর মুখে মুখে ছড়িয়ে পড়ে নানা কথা, জিনের কাজ, আল্লাহর গজব, নাকি কোনো গোপন কথা। আতঙ্ক আর আশঙ্কায় নিমজ্জিত হয় সবাই। কবরের চারপাশে তখন এক অস্বাভাবিক নীরবতা। বাতাস যেন থেমে গেছে। চারদিকে মানুষের চোখে ভয় আর মুখে হাজারো প্রশ্ন। সুমাইয়ার মতো মেয়ের সাথে এমন হচ্ছে কেন? যত সময় যাচ্ছিল মানুষ ততই বুঝতে পারছিল এটি আর সাধারণ কিছু নয়। লাশ রোদের তাপে বিবর্ণ হয়ে যাচ্ছে, আর কবরের চারপাশ ঘিরে আছে বিষাক্ত সাপের সে ভয়ঙ্কর পাহারা। ইমাম সাহেব তখন একটু পিছনে সরে এসে মাটিতে বসে পড়েন। তিনি হাত তুলে মুনাজাত করে বলেন, হে আল্লাহ, যদি এটি তোমার গজব হয় তবে আমাদের মাফ করে দাও, আর যদি কোনো গোপন গুনাহের কারণে এই শাস্তি হয়ে থাকে তবে সেই গুনাহের সত্যতা আমাদেরকে জানিয়ে দাও, যাতে আমরা শিক্ষা নিতে পারি। ঠিক এই সময় গ্রামের এক মধ্যবয়সী ব্যক্তি দাঁড়িয়ে বলেন, আমার মনে হয় সুমাইয়ার সবচেয়ে ঘনিষ্ঠ কেউ, যাকে সে মনের সব কথা বলতো, তাকে ডেকে আনা দরকার। হয়তো সে এমন কিছু জানে যা আমরা জানি না। এই কথাটি সবার হৃদয়ে গেঁথে যায়। তখন এক তরুণী বলে ওঠে, হুজুর, আমি জানি সুমাইয়ার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী ছিল নাহিদা। তারা একসাথে মাদ্রাসায় পড়তো এবং সবসময় একসাথেই থাকতো। ইমাম সাহেব মুখ তুলে বললেন, তবে দেরি কিসের? নাহিদাকে ডেকে আনো, কিন্তু মনে রেখো, আমরা কারো সম্মান হানি করতে চাই না। আমরা শুধু সত্য জানতে চাই, যাতে এই অশান্তির অবসান হয়। 4 জন যুবক দৌড়ে নাহিদার বাড়ির দিকে যায়। এদিকে কবরস্থানের পাশে দাঁড়ানো নারীরা ফিসফিস করে বলতে থাকে, আল্লাহ না করুন, যদি সুমাইয়ার কোনো গোপন পাপ থাকে তবে আমাদের জন্য এটি কত বড় শিক্ষা হবে। এক মহিলা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমরা তো ভাবতাম হিজাব পরলেই সব ঠিক, কিন্তু এখন মনে হচ্ছে ভেতরের ইমানই আসল। প্রায় 20 মিনিট পর নাহিদা কবরস্থানে এসে পৌঁছায়। তার চোখ ছিল টকটকে লাল আর মুখ ফ্যাকাশে। মনে হচ্ছিল সে বড় কোনো সত্যের বোঝা বয়ে বেড়াচ্ছে। পুরো কবরস্থান যেন নিঃশ্বাস আটকে রেখেছে। ইমাম সাহেব নাহিদার কাছে গিয়ে কোমল কণ্ঠে বললেন, মা, তুমি সুমাইয়ার সবচেয়ে ঘনিষ্ঠ ছিলে। আজ আল্লাহর কসম দিয়ে বলছি, যদি তুমি কিছু জানো তবে সত্যটা বলো, না হলে আল্লাহর এই গজব আমাদের সবার জন্য বাড়বে। নাহিদা থমকে দাঁড়ালো, তার চোখে পানি, ঠোঁট কাঁপছে। কিছুক্ষণ মাথা নিচু করে থাকার পর সে ফিস ফিস করে বলে, হুজুর, আমি যা বলবো তা শুনে সবাই কষ্ট পাবে,
কিন্তু আমি চুপ থাকলে সুমাইয়া মুক্তি পাবে না। আমি সব বলবো। সেই মুহূর্তে কবরস্থানের যেন এক অদৃশ্য বার নেমে আসে। নাহিদা বলতে শুরু করে, সুমাইয়া ছিল খুব ভালো মানুষ, নামাজ পড়তো, কোরআন পড়তো, কঠোর পর্দা করতো, এইসব সত্য। কিন্তু ওর একটা দিক ছিল যা কেউ জানতো না। সব কিছু শুরু হয়েছিল যখন রাজনগর গ্রামের মসজিদের নতুন ইমাম আব্দুল্লাহ হুজুর আসেন। হুজুর, আপনাদের কি মনে আছে আমাদের আগের ইমাম আব্দুল্লাহ হুজুরের কথা? সেই তরুণ, সুদর্শন আর লজ্জাশীল মানুষটি, যিনি কখনো নারীদের দিকে চোখ তুলে তাকাতেন না, যার চরিত্রে ছিল অটল দৃঢ়তা। রাজনগরবাসী বলতো, এমন ইমাম আল্লাহর রহমত। সুমাইয়া মক্তবে পড়ানোর সুবাদে তাকে দূর থেকে দেখতো। হুজুরের নুরানি চেহারা আর মিষ্টি তিলাওয়াত সুমাইয়াকে পাগল করে দিয়েছিল। সুমাইয়া প্রথমে তাকে শ্রদ্ধা করত, কিন্তু সেই শ্রদ্ধা ধীরে ধীরে এক ভয়ঙ্কর লালসা আর প্রেমে রূপ নেয়। সে অকারণে মসজিদে যেত, মক্তবের অজুহাতে কথা বলার চেষ্টা করত। একদিন মসজিদ ফাঁকা পেয়ে সুমাইয়া সরাসরি হুজুরকে বলেছিল, আব্দুল্লাহ, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আব্দুল্লাহ হুজুর ছিলেন প্রকৃত আল্লাহ ভীরু। তিনি রাগান্বিত কণ্ঠে বলেছিলেন, সুমাইয়া, আল্লাহকে ভয় করো, এটি হারাম পথ। আমি ইমাম, আমি এই পথে যাব না। নাহিদা কাঁদতে কাঁদতে আরো বলতে থাকে, এই প্রত্যাখ্যান সুমাইয়ার ভেতরের জেদ আর আগুনের মতো প্রতিহিংসা জ্বালিয়ে দেয়। সে বলেছিল যে আমার ভালোবাসা ফিরিয়ে দিল, তাকে আমি দুনিয়াতে আর কারো হতে দিব না। এরপর সুমাইয়া এক ভয়ঙ্কর কালো জাদুকরের সন্ধান পায়। সে দিনের বেলায় হিজাব পরে কোরআন শেখাতো, আর রাতের অন্ধকারে সেই জাদুকরের কাছে গিয়ে কুফরি কালাম আর ব্ল্যাক ম্যাজিক শিখতো। সুমাইয়া তার সে জাদুর প্রয়োগ করেছিল আব্দুল্লাহ হুজুরের উপর। জাদুর তীব্রতায় সেই পবিত্র কোরআনের হাফেজ আব্দুল্লাহ হুজুর ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারাতে শুরু করেন। শেষ দিকে পাগল বেশে ছেঁড়া কাপড়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। কেউ জানতো না কেন এত বড় আলেমের এমন পরিণতি হলো। তাকে পাগল করে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল এই সুমাইয়া। আব্দুল্লাহ হুজুরের মৃত্যুর পেছনে একমাত্র দায়ী এই সুমাইয়া। বাইরে থেকে সে হিজাব পরে নেককার সাজতো, আর ভেতরে ভেতরে শয়তানের উপাসনা করত। নাহিদার কথা শেষ হতে না হতেই কবরস্থানে কান্নার রোল পড়ে গেল। সবাই শিউরে উঠল। কি ভয়ানক পাপের সাক্ষী তারা আজ! ইমাম সাহেব চোখ বন্ধ করে চিৎকার করে উঠলেন, আল্লাহু আকবার! যে পবিত্র কোরআন শেখার, সেই কোরআনকেই সে জাদুর অস্ত্র বানিয়ে একজন আলেমের জীবন কেড়ে নিয়েছে। এই শিরিক আর জাদুর কারণে আজ মাটি তাকে ঠাঁই দিচ্ছে না। রাজনগর গ্রামের মানুষ তখন বুঝতে পারল সুমাইয়ার গোপন জীবনের সেই বিভেদ স্বরূপ। মানুষের ভেতরে এক ভয়ঙ্কর জ্বর বইছিল। তারা কি সত্যি এক শয়তানের মুখোশ পরা মানুষের জানাজা পড়িয়ে কবরে নিতে আসছিল? পুরো কবরস্থানে তখন নীরবতা। ইমাম সাহেব সেই নীরবতা ভেঙে দাঁড়ালেন। তার চোখে পানি, কণ্ঠ কাঁপছিল। তিনি বললেন, ভাইয়েরা, বোনেরা, এই ঘটনাটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বিরাট শিক্ষা। আমরা সুমাইয়াকে বাহ্যিকভাবে দেখেছি, কিন্তু তার অন্তরে ছিল অহংকার আর কুফরি। কালো জাদু আল্লাহর আরশকে কাঁপিয়ে দেয়। গ্রামের এক মুরব্বী বলল, হুজুর, এখন আমাদের কি করার আছে? সুমাইয়ার কবর তো এখনো শূন্য, সাপ পাহারায় আছে, আর লাশ রোদে পড়ে আছে। ইমাম সাহেব বললেন, আল্লাহর এই আযাব উঠবে না ততক্ষণ না পর্যন্ত আমরা সেই মৃত আব্দুল্লাহ হুজুরের জন্য দোয়া না করব। এবার ছোট বড়, নারী পুরুষ সকলে হাত তুলল। ইমাম সাহেব রুদ্ধ কণ্ঠে দোয়া শুরু করলেন, হে আল্লাহ, তুমি আব্দুল্লাহ হুজুরের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিও, তার মর্যাদা বাড়িয়ে দিও। তুমি তাকে তোমার আরশের আজিমের নিচে ছায়া দিও। পরিশেষে তুমি তাকে জান্নাতের বিশেষ মেহমান বানিয়ে দিও। সকলে উচ্চ স্বরে বলে উঠল, আমিন। এ দোয়ায় ছিল কান্না আর অনুশোচনার পানি। আর ঠিক তখনই এক অলৌকিক পরিবর্তন দেখা গেল। সুমাইয়ার লাশ তখনও কবরে নামানো যায়নি। রোদে কাপন শুকিয়ে গেছে। হঠাৎ একজন যুবক চিৎকার করে উঠল, দেখুন, সাপগুলো কবর থেকে সরে যাচ্ছে। লোকজন অবাক হয়ে দেখলো, সত্যি কবরের চারপাশে যেসব বিষাক্ত সাপ ফনা তুলেছিল তারা ধীরে ধীরে মাটি ঘেঁষে পিছিয়ে যেতে শুরু করেছে। কিছু সাপ পাথরের আড়ালে, আর কিছু সাপ ঝোপের দিকে সরে গেল। ইমাম সাহেব কৃতজ্ঞতার সাথে বললেন, আলহামদুলিল্লাহ, হয়তো আমার আব্দুল্লাহ হুজুরের জন্য যে দোয়া করেছে
আল্লাহ সেটি কবুল করেছেন, আর আব্দুল্লাহ হয়তো কবর থেকে সুমাইয়াকে মাফ করে দিয়েছেন। বাতাস এখন শান্ত এবং হালকা। ইমাম সাহেব বললেন, আর দেরি নয়, দাফন সম্পন্ন করো। এবার সুমাইয়ার লাশ খাটিয়া থেকে নামানো হলো। এবার আর শরীর পিছলিয়ে গেল না, মাটি আর তাকে ফিরিয়ে দিল না। চারজন যুবক সম্মানের সাথে লাশ কবরে নামিয়ে দিল। দাফন শেষে মাটির চাপা দেওয়া হলো। প্রতিটি মুঠো মাটির সাথে যেন এক একটি অনুশোচনা আর অশ্রু মিশে যাচ্ছিল। দাফন শেষে ইমাম সাহেব আবার দাঁড়ালেন এবং কবরের পাশে উপস্থিত মানুষদের দিকে তাকিয়ে বললেন, ভাইয়েরা ও বোনেরা, আপনারা আজ যা দেখলেন তা এক অলৌকিক সত্য। শুধু নামাজ, হিজাব আর বাহ্যিক ইবাদত নয়, আল্লাহ আমাদের গোপন জীবন দেখেন। আর যদি আমরা তওবা না করি তবে আমাদেরও এমন পরিণতি হতে পারে। সুমাইয়া ছিল একটি আয়না। আল্লাহ আমাদের সেই আয়নায় নিজেদের চেহারা দেখতে বাধ্য করেছেন। ইমাম সাহেবের এই কথায় রাজনগর গ্রামের মানুষের মধ্যে এক আমূল পরিবর্তন এলো। কবর থেকে ফেরার সময় প্রতিটি মানুষের চোখে ছিল পানি আর হৃদয়ে তওবার সংকল্প। এক বৃদ্ধ কাঁদতে কাঁদতে বললেন, আমি আজই ঘরে ফিরে সব গোপন পাপ থেকে তওবা করব। এক তরুণী তার বন্ধুকে জড়িয়ে ধরে বলল, চলো সব হারাম সম্পর্ক আর মিডিয়ার গুনাহ বন্ধ করি। একজন যুবক বলল, আমি আর কখনো কোনো নারীর দিকে কুদৃষ্টি দিব না। রাজনগরের মানুষ একসাথে এক আত্মশুদ্ধির পথে হাঁটতে শুরু করলো। এই ঘটনা গ্রামটিকে বদলে দিয়েছিল। মেয়েরা বুঝলো হারাম প্রেম আসলে ধ্বংসের আগুন। যুবকেরা বুঝলো চোখের হিফাজত কতটা জরুরি। আর সুমাইয়ার কবরটি রয়ে গেল এক নীরব সতর্ক বার্তা।